হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে ক্লাস 9-এর উৎপাদক বিশ্লেষণের যে ধারাবাহিকভাবে আমাদের পর্বগুলো চলছিল তার আজকের কোর্সে দেখি 8.3-এর যে অঙ্কগুলো রয়েছে তার ডিটেলস সমাধান নিয়ে। তার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে, যদি ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে তোমরা প্রতিনিয়ত আপডেট পেতে পারো। এবং যে সমস্ত বন্ধুদের এই উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার নিয়ে সমস্যা রয়েছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তাদেরও উৎপাদক বিশ্লেষণের ভীতিটা দূর হয় এবং তারাও খুব সহজভাবে অঙ্কটাকে শিখতে পারে। তা যা এর আগে যে 8.1, 8.2 ছিল সেগুলো পড়োনি, আমার ইউটিউবে রয়েছে, সেগুলো ভালো করে দেখে রেডি করে নাও। এবং ওখানে কতগুলো সূত্র আমি লিখিয়েছিলাম, সেই সূত্রগুলো কাজে লাগবে। ফের আমি যখন অঙ্কগুলো করব তার পাশের সূত্রগুলো উল্লেখ করে দেবো। তা চলো আজকে পর্বটা শুরু করা যাক। প্রথম যে 8.3-র একের দাগের অঙ্কটা রয়েছে, সেখানে রয়েছে টি টু দ্য পাওয়ার 9 মাইনাস 512। একে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা প্রথমত বলি, এই চ্যাপ্টারে এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব এই দুটো সূত্র তোমাদের খুব ভালো করে রেডি করতে হবে, কেন এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে মূলত অঙ্কগুলো হবে। এবং কোথাও কোথাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, যেগুলো অ্যাজ লাগে সেগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তা দেখে নাও, প্রথমে এটাকে আমরা টি টু দ্য পাওয়ার 9 আছে, তো একে আমরা লিখতে পারি টি কিউবের হোল কিউব, আর 512কে লিখতে পারি 8-এর কিউব। তাহলে দেখো বেটা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্ম্যাটে চলে এলো। তাই এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা তোমরা নিশ্চিত জানো, তবুও আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি। এ কিউব মাইনাস বি কিউব সমান আসবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্র। তাই এখানে এ বলতে টি কিউব আর বি বলতে 8। তাহলে প্রথমে চলে আসছে এ মাইনাস বি বলতে টি কিউব মাইনাস 8, পরে আসবে এ স্কোয়ার অর্থাৎ টি কিউবের হোল স্কোয়ার, সুতরাং টি টু দ্য পাওয়ার 6 প্লাস এ বি বলতে টি কিউব আর 8 গুণ করলে 8 টি কিউব প্লাস বি স্কোয়ার বলতে চলে আসছে 8 স্কোয়ার অর্থাৎ 64। এবার দেখো, এই টার্মটাকে আর ভাঙা যাবে না, কিন্তু প্রথমে যে টার্মটা রয়েছে টি কিউব মাইনাস 8 তাকে আবার ভাঙা যাবে। কিভাবে দেখে নাও, টি কিউবকে লিখতে পারি টি এর হোল কিউব, মাইনাস 8কে লিখতে পারি 2 এর হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এটা যেমন আছে রেখে দিচ্ছি টি টু দ্য পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস 64। এটাকে আবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে ভাঙবো। এ বলতে টি আর বি বলতে 2 বেটা। তাহলে চলে আসছে এ মাইনাস বি বলতে টি মাইনাস 2, এ স্কোয়ার বলতে টি এ স্কোয়ার, এ বি বলতে টি ইন্টু 2 অর্থাৎ 2টি, আর বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার সমান 4, আর যেটা রয়েছে বেটা টি টু দ্য পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস 64। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার বেটা। এবার আমরা 2-এর দাগের অঙ্কের সমাধানে ফিরব। সেখানে রয়েছে 729 পি টু দ্য পাওয়ার 6। 2-এর অঙ্কে রয়েছে 729 পি টু দ্য পাওয়ার 6 মাইনাস, আর রয়েছে কিউ টু দ্য পাওয়ার 6, কিউ টু দ্য পাওয়ার 6। আচ্ছা, এবার দেখো, তাহলে এটাকে আমরা প্রথমে কিউবের আকারে লেখার চেষ্টা করব। কিউব বলতে 729 অর্থাৎ 9-এর কিউব, 9কে 3 বার গুণ করলে আমরা 729 পাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9 পি স্কোয়ারের হোল কিউব মাইনাস এটা কিউ স্কোয়ারের হোল কিউব। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব ফর্ম্যাটে চলে এসছে, যেখানে এ বলতে 9 পি স্কোয়ার আর বি বলতে কিউ স্কোয়ার। সুতরাং এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অলরেডি বোর্ডে লেখা আছে, সেই রকম আমরা ভাঙবো। তা কী পাবো, প্রথমে এ মাইনাস বি বলতে 9 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তারপরে এ স্কোয়ার অর্থাৎ 9 পি স্কোয়ারের হোল স্কোয়ার, সুতরাং পেয়ে যাব 9 9 81 পি স্কোয়ারের স্কোয়ার বলতে পি টু দ্য পাওয়ার 4 প্লাস এ বি বলতে 9 পি স্কোয়ার আর সঙ্গে কিউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, সুতরাং পেয়ে যাচ্ছি কিউ টু দ্য পাওয়ার 4। এবার দেখো, এটাকে আমরা স্কোয়ার ফর্ম্যাটে লিখতে পারি 3p এর হোল স্কোয়ার মাইনাস কিউ এর হোল স্কোয়ার। ঠিক আছে, এই ভেতরের টার্মটাকেও ভাঙা যাবে। কীভাবে দেখো, আমরা এইভাবে লিখছি 81 পি টু দ্য পাওয়ার 4কে 9 পি স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি, আর কিউ 4কে লিখতে পারি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার,
আর যেমন 9p স্কোয়ার কিউ স্কোয়ার পড়ে আছে তেমন এটাকে এক সাইড করে দিলাম। এবার প্রথমের টার্মটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তোমরা নিশ্চিত জানো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এ বলতে 3p আর বি বলতে কিউ, একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। সুতরাং পেয়ে যাব 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ। এবার এই ভেতর এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে আছে, এখানে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে আমরা স্কোয়ারে আনতে পারবো। অর্থাৎ দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে কিন্তু আমরা ফার্স্ট যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। সেকেন্ড যে ফর্মুলাটা রয়েছে সেটা নিলে আমরা এগোতে পারবো না, এই ফর্মুলাটা নিয়ে আমরা কাজ করব। তা দেখো প্রথমে কি আসছে, এখানে এ বলতে 9p স্কোয়ার আর বি বলতে কিউ স্কোয়ার, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার এখানে রয়েছে না বেটা, এ প্লাস বির হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা পেয়ে যাব 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, কেননা এখানে এ বলতে 9p স্কোয়ার বি বলতে কিউ স্কোয়ার। এবার আসছে মাইনাস 2ab, অর্থাৎ মাইনাস 2 বলতে 9p স্কোয়ার আর বি বলতে কিউ স্কোয়ার প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। কমপ্লিট হলো। প্রথমে যেমন আছে থাক 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ। এবার দেখো এটাকে একটু সাজিয়ে লিখব, 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার যেমন আছে রাখলাম। এখানে আসছে দেখো 9 2 18 মাইনাস 18p স্কোয়ার কিউ স্কোয়ার, সেখানে আর রয়েছে প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার, অর্থাৎ আমরা আলটিমেট পাবো মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। তাকে আমরা হোল স্কোয়ার আকারে যদি লিখি তাহলে লিখতে পারবো মাইনাস 3p কিউ এর হোল স্কোয়ার। দেখো এটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়বে, যেখানে এ বলতে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর বি বলতে 3p কিউব। এটাকে আমরা ভাঙলেই অঙ্ক শেষ। তাহলে প্রথমে যা আছে 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ, আবার এটাকে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3p কিউ পাবো একটা, আর 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ একটা পাবো, এবং এটাই হচ্ছে আমাদের এটা ফাইনাল অ্যান্সার। এরপর আমরা 3-এর দাগের অঙ্কের সমাধানে ফিরব, যেখানে রয়েছে 3-এর অঙ্কে 8 মাইনাস 8 ইন্টু 3-এর অঙ্কে রয়েছে 8 ইন্টু পি মাইনাস 3 এর হোল কিউব, আর রয়েছে প্লাস 343 প্লাস 343। তা দেখো প্রথমে আমরা এই কিউবের আকারে লেখার চেষ্টা করব। রয়েছে 8 মানে আমরা জানি 2 এর কিউব, আর এটা তো অলরেডি কিউব রয়েছে, তাই এটা আমরা লিখবো এইভাবে 2 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব, আর 343কে আমরা লিখতে পারি 7-এর কিউব, অর্থাৎ পেয়ে যাচ্ছি 7-এর কিউব। এবার এই 2টাকে ভেতরে আমরা ঢোকাবো যাতে করে এটাকে একটা সুন্দর চেহারায় আমরা পাই। 2কে ভেতরে ঢোকালে আমরা পেয়ে যাচ্ছি 2p মাইনাস 2 3 6 তার হোল কিউব প্লাস 7-এর কিউব। এবার এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা আমি অ্যাড করছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তা দেখো এখানে এ বলতে বেটা 2p মাইনাস 6 প্লাস বি কিউব বলতে কার কিউব, 7-এর কিউব, অর্থাৎ বি বলতে 7। এবার এই সূত্রে আমরা ভাঙবো এবং উত্তরটা চলে আসবে। তা দেখো এ প্লাস বি বলতে 2p মাইনাস 6 হলো এ, প্লাস বি বলতে 7, তারপরে চলে আসছে এ স্কোয়ার অর্থাৎ 2p মাইনাস 6-এর হোল স্কোয়ার মাইনাস এ বি বলতে এ বলতে 2p মাইনাস 6 ইন্টু বি বলতে 7 প্লাস বি স্কোয়ার বলতে 7-এর স্কোয়ার। তাহলে কি আসছে দেখো 2p 7 থেকে 6 গেলে 1, এবার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আবার ভাঙতে হবে। তাহলে প্রথমে আসছে দেখো এ স্কোয়ার, এটা হচ্ছে এ এটা বি, এ বলতে 2p আর বি বলতে মাইনাস 6, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্রথমে আসছে এ স্কোয়ার বলতে 2p হোল স্কোয়ার, সুতরাং 4p স্কোয়ার মাইনাস 2ab, এই দুটোকে গুণ করলে 6 দিয়ে 12p আর 2 নিয়মে আছে, তাহলে 12 দিয়ে 24p প্লাস 6 স্কোয়ার বলতে 36, এটা গুণ করলে মাইনাস 7 দুয়ে 14p মাইনাস মাইনাসে প্লাস 7 6 42 আর 7 স্কোয়ার বলতে 49। এবার একটু সিম্পলিফাই করলে আমরা উত্তরটা পেয়ে যাব 2p প্লাস 1 প্রথমে যেমন আছে তেমনই রাখলাম। এখানে দেখো পি স্কোয়ারের মধ্যে রয়েছে 4p স্কোয়ার
আর পি বলতে দেখো 24 আর 14 দুটোই মাইনাসে রয়েছে, অর্থাৎ যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি -38p। আর এখানে রয়েছে 36, 42 আর 49, যোগ করলে 6 2 8 9 17, হাতে আছে 1 আর 4 3 12, অর্থাৎ 127 প্লাস। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার বেটা। এরপর আমরা 4 দাগের অঙ্কের সমাধানে ফিরব, যেখানে রয়েছে 1/8a³ 4 অঙ্কে রয়েছে 1/8a³ প্লাস 8/b³। তাহলে প্রথমে আমাদের কাজ হবে এদেরকে হোল কিউব আকারে লিখতে হবে। প্রথমে দেখো 1/8a³, এটাকে কার হোল কিউব লিখবো? 8 বলতে 2 জানি, আর a³ তো হয়েই আছে বেটা, তাহলে এটাকে আমরা লিখবো 1/2 এর হোল কিউব, আর এটা চলে আসছে 2/b এর হোল কিউব। তাহলে a³ প্লাস b³ এই ফর্মুলাটা আমরা ইউজ করব উৎপাদক বিশ্লেষণে। a বলতে 1/2a আর b বলতে 2/b। প্রথমে আসবে a প্লাস b, তাহলে a বলতে আমরা পেয়ে যাচ্ছি 1/2a প্লাস b বলতে 2/b। এবার আসছে a স্কোয়ার, a স্কোয়ার বলতে 1/2 এর হোল স্কোয়ার, সেখানে 1কে 2 বার গুণ করলে 1, আর নিচে 2a কে 2 বার গুণ করলে 4a স্কোয়ার মাইনাস ab, অর্থাৎ 1/2a আর 2/b গুণ করলে দেখতেই পাচ্ছ দেখো ওপর নিচে 2 ক্যান্সেল হবে, তাহলে ওপরে পড়ে থাকছে 1 আর নিচে a আর b পড়ে থাকবে ab প্লাস b স্কোয়ার, b বলতে 2/b এর হোল স্কোয়ার, সুতরাং 2 স্কোয়ার বলতে ওপরে পেয়ে যাচ্ছি 4 আর নিচে b এর স্কোয়ার, এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এরপর আমরা 5 দাগের অঙ্কের সমাধান দেখে নেব, যেখানে রয়েছে 5 অঙ্কে বলেছে 2a³ মাইনাস b³ এর হোল কিউব, 2a³ মাইনাস b³ এর হোল কিউব, আর রয়েছে বেটা -b⁹। তাহলে একটা তো কিউব আমাদের করাই আছে, মানে একটু কাজ আমাদের এগিয়ে রেখেছে। পরবর্তী যে b⁹ রয়েছে তাকে আমরা শুধু কোনো কিছু একটা টার্মে কিউবিক আকারে লিখব, তারপর অঙ্কটা যেমন হয়। তাহলে প্রথমে যেমন আছে 2a³ মাইনাস b³ এর হোল কিউব রাখলাম, b⁹কে আমরা কি লিখব? কার কিউব লিখব? b³ এর হোল কিউব, তাহলে চলে আসছে b³ এর হোল কিউব। তাহলে দেখো এটা কিভাবে চলে আসছে, a³ মাইনাস b³, a বলতে 2a³ মাইনাস b³ আর b বলতে b³। তাহলে আমাদের এই ফার্স্টের যে সূত্রটা আছে এই সূত্রটা অ্যাপ্লাই করব, a³ মাইনাস b³, প্রথমে চলে আসবে a মাইনাস b। তা দেখো এখানে a বলতে 2a³ মাইনাস b³ মাইনাস b বলতে চলে আসছে b³, কাজ শেষ। তারপরে যে টার্মটা রয়েছে a স্কোয়ার, a স্কোয়ার বলতে 2a³ মাইনাস b³ এর হোল স্কোয়ার প্লাস ab বলতে a সমান 2a³ মাইনাস b³ ইন্টু b বলতে b³ আর রয়েছে শেষে b স্কোয়ার, অর্থাৎ এখানে b বলতে b³ তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। এবার একটু সিম্পলিফাই করব। তা দেখো প্রথমে চলে আসছে 2a³ আর দুটো b³ জন্য মাইনাসে -2b³, এটাকে আমরা হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে প্রথমে আসবে a স্কোয়ার, তারপর -2ab, তারপর প্লাস b স্কোয়ার। a স্কোয়ার বলতে 2a³ এর হোল স্কোয়ার, অর্থাৎ 2a স্কোয়ার সমান 4, a³ এর স্কোয়ার বলতে a⁶ হয়ে গেল, -2ab মাইনাস 2ab, abটা কত আসছে দেখো 2a³ b³ তার সঙ্গে 2 গুণ করলে চলে আসবে 4a³ b³ প্লাস b স্কোয়ার, অর্থাৎ b³ এর স্কোয়ার, সুতরাং b⁶, b³ দিয়ে গুণ করলে 2a³ b³ মাইনাস b³ এর সঙ্গে গুণ করলে b⁶, আর এখানে আসছে দেখো প্লাস b⁶। তাহলে আলটিমেট পড়ে থাকছে, এখানে একটা কাজ করতে হবে বেটা, 2 যদি আমরা কমন নিয়ে নিই a³ মাইনাস b³ এর ফর্মুলায় আবার পড়ে যাচ্ছে, তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি, নিলে চলে আসছে a³ মাইনাস b³, আর এখানে পড়ে থাকছে 4a⁶, আর পড়ে থাকছে দেখো দুটো প্লাসে রয়েছে, এখানে 4টে মাইনাসে রয়েছে, অর্থাৎ -2a³ b³, আর b⁶ একটা ক্যান্সেল হবে, প্লাস আর মাইনাস, তাহলে পড়ে থাকছে প্লাস b⁶। এবার আমাদের দেখে নিতে হবে যে, দেখে নিতে হবে বলতে এটাকে সূত্রে ভেঙে দেবো জাস্ট। তাহলে কি আসছে 2 ইন্টু a³ মাইনাস b³ এর সূত্রে ফেললে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এটা যেমন আছে 4a⁶ মাইনাস 2a³ b³ প্লাস b⁶, এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এটা। এরপর তোমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, বইতে সেটা 6 নম্বর,
এই 6 নম্বর অঙ্কটা খুব তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। তা কি রয়েছে দেখো 6 দাগের অঙ্কে এ আর কিউব মাইনাস এ স্মল আর কিউব প্লাস এ আর স্কোয়ার এইচ মাইনাস এ স্মল আর স্কোয়ার এইচ। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খুব সহজ একটা অঙ্ক, জাস্ট কমন নেওয়ার ব্যাপার। প্রথমে দেখো এ যদি আমরা কমন নিয়ে নিই পড়ে থাকছে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। এখানে যদি আমরা এ এইচ কমন নিই তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এবার দেখতে পাচ্ছ এখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলবো আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। একেবারেই সহজ অঙ্ক। তা প্রথমে দেখো যেমন এ আছে এ রাখলাম, এ কিউব মাইনাস বি কিউব, এখানে এ বলতে ক্যাপিটাল আর বি বলতে স্মল আর, সুতরাং আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এ বি বলতে ক্যাপিটাল আর ইন্টু স্মল আর, আর বি স্কোয়ার বলতে স্মল আর স্কোয়ার। আর এখানে পড়ে থাকছে দেখো এ এইচ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ একবার যোগ হবে আর একবার ক্যাপিটাল আর থেকে স্মল আর বাদ যাবে। এবার দেখো দুটো জায়গায় কি কমন পড়ে রয়েছে। তা প্রথমে এ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর কমন পড়ে থাকছে, এটা আমরা কমন নিয়ে নেব। তাহলে এ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকছে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার। আর এখানে পড়ে থাকছে দেখো বেটা এইচ আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা গুণ করে লিখব এইচ ক্যাপিটাল আর প্লাস এইচ স্মল আর, এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আমরা 7 অঙ্কের সমাধান এবার ফিরব। 7 অঙ্কে রয়েছে দেখো 7 অঙ্কে রয়েছে বেটা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 8। তা প্রথমে যে 4টে টার্ম রয়েছে দেখো একটু ভালো করে বিশ্লেষণ করলে এটা রয়েছে এ প্লাস বির হোল কিউবের সূত্রটাকে ভাঙলে আমরা যা পাই। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এর পরিবর্তে আমরা কি লিখব? এর পরিবর্তে আমরা লিখব বেটা এ প্লাস বি এর হোল কিউব। আর পড়ে থাকছে 8 বলতে 2 এর কিউব। তাহলে জাস্ট চলে আসছে দেখো এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ প্রথমে যে ফর্মুলাটা লেখা রয়েছে ওই নিয়মে আমরা ভাঙব। তাহলে প্রথমে চলে আসছে এ মাইনাস বি, এ বলতে এখানে এ প্লাস বি আর বি বলতে 2। তাহলে প্রথমে আসছে এ মাইনাস বি, এরপরে আসবে বেটা এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ বি বলতে এ সমান এ প্লাস বি আর বি বলতে 2 আর বি স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার। তাহলে চলে আসছে এ প্লাস বি মাইনাস 2, আর এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যদি ভেঙে ফেলি তাহলে চলে আসবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 2 দিয়ে গুণ করলে প্লাস 2a প্লাস 2b আর 2 স্কোয়ার বলতে 4, এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এখন আমরা 8 অঙ্কের সমাধানটা দেখে নেব, যেখানে রয়েছে 8 অঙ্কে 32x টু দ্য পাওয়ার 4 মাইনাস 500 ইন্টু এক্স। তা দেখো প্রথমে আমাদের টার্গেট হবে যে কতটা কি কমন নেওয়া যায় সেইভাবে কমন নেবো, কেননা আমাদের এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় আনতেই হবে, নাহলে আমরা কাজটা এগোতে পারবো না। তা দেখো এখানে এক্স 4টে আছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি। আর কি রয়েছে বেটা 32 থেকে 4 কমন নিতে পারি, আর 500 থেকেও আমরা 4 কমন নিতে পারি, কেন এদের মধ্যে 4 গুণিতকটা রয়েছে। সুতরাং আমরা যদি 4x কমন নিয়ে নিই এখানে পড়ে থাকবে 4 8 32 এক্স এর কিউব মাইনাস 125-এর সঙ্গে 4 গুণ করলে 500, আর এক্স তো আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে কি পড়ে থাকছে দেখো 4x, এটাকে আমরা লিখতে পারি 2x এর হোল কিউব আর এটা 5 এর কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অর্থাৎ ফার্স্ট যে সূত্রটা লেখা রয়েছে পড়ে সেই মতো ভাঙবো, যেখানে এ বলতে 2x আর বি বলতে 5। সুতরাং আমরা এটাকে লিখব 4x থাকলো এ মাইনাস বি, এ বলতে 2x আর মাইনাস বি বলতে 5, এরপরে আসবে এ স্কোয়ার অর্থাৎ 2x এর হোল স্কোয়ার সমান আমরা পাবো 4x স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ 2x ইন্টু 5 গুণ করলে 5 2 10x আর বি স্কোয়ার বলতে 5 স্কোয়ার সমান 25, এবং এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর বেটা। এখন আমরা 9 অঙ্কের সমাধান দেখব, যেখানে রয়েছে 9 অঙ্কে 8a কিউব মাইনাস বি কিউব আর রয়েছে বেটা মাইনাস 4ax প্লাস 2bx। তা প্রথমে দেখো
যে 8a কিউব মাইনাস বি কিউব আছে, এটাকে আমরা a কিউব মাইনাস বি কিউবের ফর্ম্যাটে খুব সহজে লিখতে পারবো। প্রথমে 8a কিউব জন্য চলে আসছে 2a এর হোল কিউব মাইনাস বি এর হোল কিউব। এরপর দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, আমরা কমন নেব মাইনাস 2a আর এক্স। কী কমন নিচ্ছি এটা, মাইনাস 2ax, কেন সেটা পরে বুঝতে পারবে। তাহলে 2 2 4, আর এটা বেটা কমন নেওয়া যাবে না, কেন এ দুই জায়গায় নেই, তাহলে শুধুমাত্র 2x হবে বেটা, 2x। তাহলে এখানে পড়ে থাকবে 2a, আর এখানে 2x চলে গেলে মাইনাস বি। প্রথমে দেখো a কিউব মাইনাস বি কিউব, তার ফর্মুলা আমরা ভেঙে ফেলবো, a মাইনাস বি স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এ বলতে 2a আর বি বলতে বি রয়েছে অলরেডি, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার বলতে 2 এর হোল স্কোয়ার সমান 4a স্কোয়ার প্লাস ab বলতে 2 এর সঙ্গে b গুণ করবো অর্থাৎ 2ab চলে এলো, প্লাস বি স্কোয়ার বলতে বি স্কোয়ারই হবে, আর এখানে মাইনাস 2x ইন্টু 2a মাইনাস বি। এবার দেখতে পাচ্ছ যে দুই জায়গায় 2a মাইনাস বি রয়েছে, তাহলে আমরা 2a মাইনাস বি কমন নেবো, এই কারণে কিন্তু প্রথমে আমরা কমন নিয়ে নিয়েছি। এবার 2a মাইনাস বি যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকছে 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2x, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এটা বসে দেখি 8.3-এর শেষ অঙ্ক, অর্থাৎ এই পর্বের শেষ অঙ্কে হাজির হয়েছি, যেখানে তোমাদের 10-এর দাগের অঙ্কে রয়েছে এক্সের কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x, আর রয়েছে বেটা মাইনাস 35। শেষ অঙ্ক, এবং খুব ভালো করে দেখতে হবে, যার শেষ ভালো তার সব ভালো, সুতরাং শেষটা ভালো করে দেখে নাও। প্রথমে আমরা এটাকে আমাদের টার্গেট হবে a কিউব মাইনাস বি কিউব বা a কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় আনা। তা প্রথমে দেখো এক্স এর কিউব রয়েছে, লিখতে পারি এক্স এর হোল কিউব মাইনাস, একটু সাজানোর চেষ্টা করছি কি আসে সেটা দেখে নিই, 3x স্কোয়ার, তাহলে আর কত পড়ে থাকবে 3 2 6, 2 আর x স্কোয়ার মিলে গেল। তারপরটাকে লিখছি প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2a স্কোয়ার, দেখো 2a স্কোয়ার বলতে 4, 4 3 12x মিলে গেল। এরপরে লিখছি 2 এর কিউব, কেননা একটু ভালো করে খেয়াল করো, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, আচ্ছা এটা প্লাস হবে না, এটা আসবে মাইনাস বি কিউব, অর্থাৎ মাইনাস 2 এর কিউব বলতে 8, 35 ছিল আমরা 8 নিয়ে নিয়েছি, তাহলে আরও 27 পড়ে আছে, অর্থাৎ মাইনাস 27। এই পর্যন্ত দেখো আমাদের x মাইনাস 2 এর হোল কিউবের সূত্রে পড়ে যাচ্ছে, কেননা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, আর 27কে আমরা লিখতে পারি মাইনাস 3 এর হোল কিউব। তাহলে দেখো a মাইনাস বি এর a কিউব মাইনাস বি কিউবের সূত্রে পেয়ে গেলাম, যেখানে a বলতে x মাইনাস 2 আর b বলতে 3। সুতরাং এই প্রথম যে ফর্মুলা আছে তাতেই ভাঙবো, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি a মাইনাস বি, a বলতে x মাইনাস 2 আর b বলতে মাইনাস 3 পাবো আমরা। এরপর a স্কোয়ার অর্থাৎ x মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ab অর্থাৎ x মাইনাস 2 ইন্টু 3 আর b স্কোয়ার বলতে 3 এর স্কোয়ার। সুতরাং x মাইনাস 5, আর এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা যদি আমরা ভাঙি, প্রথমে আসবে এক্স স্কোয়ার মাইনাস 2ab বলতে 2 2 4 আর x 4x, আর বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার, সুতরাং 4, আর এখানে 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস 3 2 6 আর 3 3 9, তাহলে পড়ে থাকছে বেটা x মাইনাস 5 আর এক্স স্কোয়ার, এক্স দেখে নাও 4x মাইনাসে আর 3x প্লাসে, অর্থাৎ মাইনাস x হবে, 4 আর 9 যোগ করলে 13, 13 থেকে 6 গেলে প্লাস 7। তাহলে আমরা শেষমেশ কী পেলাম বেটা, x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস x প্লাস 7। আর সেই সঙ্গে সঙ্গে আজকের যে পর্বটা ছিল তোমাদের কোর্সে দেখি 8.3, তার পর্বটা সমাপ্ত হলো। তা আশা করবো এই ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হয়ে উঠবে এবং তোমরা এখান থেকে খুব ভালোভাবে শিখতে পারবে। আর যারা এখনও পর্যন্ত কোর্সে দেখি 8.1, 8.2 দেখোনি, আমার প্লে লিস্টে রয়েছে, সেখান থেকে ভালো করে তোমরা রেডি করে নাও, কেননা তোমাদের প্রথম পার্বিক যে পরীক্ষাটা সেটা বেশি বাকি নেই। আর সেই সঙ্গে বলবো তোমাদের চেনা পরিচিতি যে সমস্ত বন্ধুরা রয়েছে যাদের অঙ্কে ভীতি রয়েছে, যদি তাদের অঙ্কের ভীতি দূর করতে চাও তাহলে এই ভিডিওগুলো তুমি শেয়ার করতে পারো, যাতে করে তারাও তোমাদের মতো সহজ সরল ভাষায় এখান থেকে অঙ্ক শিখতে পারে। তা আজকের পর্বটা আমি শেষ করছি, পরবর্তী পর্বে আমি একই রকমভাবে কোর্সে দেখি 8.3 অঙ্কগুলোর সমাধান নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো করে 8.1, 8.2, 8.3 এগুলো প্র্যাকটিস করো। তা চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।